খুব সুন্দর হতে গেলেও কত কষ্ট বল। একটু আগে আরাম দিয়েছি, এখন দেখা দেবো, এটা স্বাভাবিক। বাপরে বাপ, লাগে রে লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি, একটু কম ভালো আছি। আর আজকে সকালবেলা বেশ ঠান্ডা দিচ্ছে, মানে ঠান্ডা আছে, আর সামনে গঙ্গাসাগরের মেলা, সেই কারণে আমাদের এদিকটা হাওয়াও দিচ্ছে। আর সকালবেলা তো বিছানা ছাড়তে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকি, এত শীত লাগছিল। আর আমার এদিকে ঠান্ডাও লেগেছে, মানে বুঝতেই পারছো, নাকে নাকে কথা বলছি। সকালবেলা দেখি নাক ফাঁক বন্ধ হয়ে রয়েছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন রূপক যাচ্ছে বাজারে। দেখো বাজারের ব্যাগ। যাই? হ্যাঁ, যাই বলতে নেই, বলে আসি। 80, 90, 100। আচ্ছা, বাজার থেকে কি নিয়ে আসবে সোনা? মাছ তো আনবো। কি মাছ আনবো? ছোট চারা মাছ কিছু নিয়ে আসি। নিয়ে আসো। আর কি আনবো? আর সবজি আছে, একটু সবজি যদি পাই তো নিয়ে আসি। হ্যাঁ, আর একটু সাথে পেয়ারাও নিয়ে আসবে। পাকা না কাঁচা? কাঁচা পেয়ারা। যাই হোক, ও বাজারে যাচ্ছে যাক, আর আমি সেই ফাঁকে ঘরের যে কাজগুলো আছে করে নেবো। তা চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তবে আমলকি এনেছিলাম, আমলকি দুটো পচে গেছে, ফেলে দিতে হবে। যাই হোক, রূপক তো বাজার থেকে চলে এসছে। আর বাজার থেকে কি নিয়ে এসছে? ও কেক নিয়ে এসছে, বাজার থেকে কেক নিয়ে এসছে, কমলা লেবু, কলা। আচ্ছা, ফল বাজারই তো অনেক নিয়ে এসছো। দুটো পেয়ারাও নিয়ে এসছে, পেয়ারা আনতে বলেছি, সাথে কলা নিয়ে এসছে, কমলা লেবু নিয়ে এসছে, আমার জন্য পেয়ারা নিয়ে এসছে। আর সাথে কি নিয়ে এসছে দেখা যাক, টমেটো, শসা, বেগুন, ধনিয়া পাতা, ফুলটুসকপি, সাথে একটা লিমন। একটা লিমন কেন? দুটো আছে, দেখো ভালো করে। আচ্ছা তাই? ও হ্যাঁ, তাই তো, দুটো হলুদ হলুদ পাকা পাকা লিমন। আর কি মাছ এনেছে দেখা যাক। আর আজকে নিয়ে চলে এসছে ভেটকি মাছ। আর ভেটকি মাছের আজকে কি হবে? কি খাবে বলো? ভেটকি মাছ। তুমি কি খাবে বলো? ভেটকি মাছের ঝোল খাবো। ঝোল? ভেটকি মাছের কেউ ঝোল খায়? আমি খাবো। ভেটকি মাছের ঝাল খায়, রসা খায়, বুঝেছো সোনা? মাছটা ভালো তো, খুব সুন্দর মাছ। এই সময় শীতে তো ভেটকি আর পাবদা, ভোলা, এগুলো তো ভালো ভালো ওঠে, ভালো ভালো মাছ ওঠে। তো সেই কারণে আজকে রূপকের মন চাইলো ভেটকি মাছ নিয়ে আসবে, ভেটকি মাছের ঝাল খাবে। চারা মাছ বলে একদম সোজা ভেটকি, মানে সত্যি বলো এক, করো আর এক, কিছু বলার নেই। ঝোলটা না বেশি শুকনো শুকনো হয়ে গেছে। খাবে কি দিয়ে মানুষ? আরে বেশি শুকনো হয়, ঠিক আছে, হয়ে যাবে। আর ছেলের খিদে পেয়ে গেছে বলে ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে। আর আমাদের মাছের ঝোলটা এটার মধ্যে রেখেছি, দুপুরবেলা ঠান্ডা হয়ে যাবে। আর ভাতটাও এর মধ্যে রেখে দিয়েছি, তাহলে মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হবে, কারণ আমরা যখন খাবো ঠান্ডা হয়ে যাবে। শীতের দিনের মানে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়। তোমার পেয়ারা গুলো কেটে এখানে এরকম ভাবে ফেলে রেখেছো, এখনো খাওয়ার টাইম হয়নি তোমার? খাবো 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 খাবো। মাথা খারাপ হয়ে যায়। আর ছেলে তো ডাল তরকারি খাবে না, তোমাকে অর মাছ দিব। অর হ্যাঁ দেবো কি? না না, তুমি কত দিয়েছো? মাথাটা আমায় দিলা কেন? খাও মাথা। না, আমি কারোর মাথা খাই না। তোমার মাথায় ঘিলু কম, বুদ্ধি কম, খাও বেশি করে মাথা খাও। আমার যথেষ্ট বুদ্ধি আছে, আমার আর মাথা খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, তুমি খাও। বলছি গরম করেছো ভাত মাছ? হ্যাঁ সোনা, ভাত মাছ সব গরম করেছি, ওর জন্য দেখছো না কাঁচের বাটিটায় মাছের ঝোলটাকে রেখে দিয়েছিলাম। আমাকে শসা দাও। নিয়ে নাও। নিতে পারবো নি, নিয়ে নাও। সব শসা নিজে কেটে নিয়ে বসে পড়েছে। অসভ্য। তুমি ভাত খাচ্ছ? তোমার লাউ? লাউ, এই যে লাউ। আমি অল্প একটু ভাত খাবো না, ওর জন্য। মেনটেন। Yes.
একদম বাস, ট্রাম, ট্যাক্সি, অটো। খেয়ে নাও তাড়াতাড়ি, কথা শুনছে বসে বসে। ভাল লাগে। ধোয়া হচ্ছে দেখেছো ভাত দিয়ে? ধোয়া 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 ধোয়া। এই দেখো সেই মাছের তেল, রূপককে দিইনি, সকালবেলা খেয়ে নিয়েছে অনেকটা। তোকে দেবো না? হেব্বি হয়েছে। চলে এসেছি পার্লার ট্রিটমেন্ট নিতে। আর আমার ট্রিটমেন্ট করাচ্ছে কে না, রিম্পা ঘোষ দস্তিদার। না গো বন্ধুরা, রিম্পা ঘোষ দস্তিদার না, রিম্পা না, তার ব্যাকেটে কি জানো, ঘোষ, তাই তো? ও তাহলে ঘোষটা আমি ঠিকই বলেছি, রিম্পা নাথ ঘোষ, ভালো নাম পিঙ্কি। তা তোমরা ওর পার্লারে আসতে চাইলে আসতেই পারো, খুব ভালো কাজ করে। তা ওর জন্য আমি ওর হাতে কাজ নিতে অভ্যস্ত, তা সেই কারণে আজকে আমার বাড়িতেই ডেকে নিয়েছি ওকে। আর আমি ডাকলে ও না করতে পারে না, যত কাজই থাক না কেন ও চলে আসে আমার কাজ করাতে। আর সেই পুজোর পর আবার ফেসিয়াল নিচ্ছি। তা চলো বন্ধুরা দেখতে থাকো। আর আইব্রোজ, আপার লিপস এগুলো তো হয়ে গেছে, ফোরহেড এগুলো হয়ে গেছে। এখন তো ফেসিয়াল, উড়ে বাবা রে, ফ্রিজ থেকে বার করলি রে রিম্পা, কি ঠান্ডা ক্রিমগুলো। হ্যাঁ, তা ফেসিয়ালের পর তারপর ওয়্যাক্স হবে, আরো অনেক কিছু হবে, একা একা দেখতে থাকো। তা ফেসিয়ালটা আগে নিয়ে নি। ও কি আরাম! এটা যদি গরমকালে দেওয়া হয় তখন বোঝা যাবে, শীতকালে দারুণ আরাম, দারুণ আরাম, এত আরাম যেটা বলে বোঝাতে পারবো না। আমি ভাবটা নিয়ে নিই, মাসাজ হয়ে গেছে, ভাবটা নিয়ে তারপর প্যাকটা লাগাবো। ফেস প্যাক তো আমার লাগানো হয়ে গেছে, আর আমার টুপি খুলে পেছনে চলে গেছে। তা এখন 20 মিনিট রাখার পর তারপর প্যাকটা তোলা হবে। আর প্যাকটা তোলার পর আমার ফেসের চেঞ্জেসটা বুঝতে পারবে। আর এখন ব্যাক সাইডটা আমার ক্লিন আপ করে দেবে রিম্পা। তো চলো দেখতে থাকো। আমি তো একা একা পাউডার মাখতে পারি না, ওর জন্য রিম্পা এসে পাউডার মাখাতে। আর আমার মুখের চেঞ্জেসটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ফেসিয়াল করার পর। আর এখন হবে ওয়্যাক্সিং। তা ওয়্যাক্সিং এর জন্য তার আগে পাউডার লাগাচ্ছে। তার শিরা অলরেডি লাগানো হয়ে গেছে আমার কপাল, মানে হাতে, কপালে না, যদিও অল্পই আছে, কিছুদিন আগেই করা ছিল। ও মাই গড, পাটা যা আরাম লাগবে না, দেখবি পাটা দুর্ধর্ষ আরাম লাগবে। ট্যান দেখ কি লেভেলের ট্যান ছিল। তোমার হাতে লেখা ছিল। গরমে ফু দিচ্ছি। তোমার হাতে লেখা ছিল আমার ভালো। লাগছে কিন্তু রিম্পা, লাগছে কেন? এটা কি আরামের জন্য করা? খুব সুন্দর হতে গেলেও কত কষ্ট বল। একটু আগে আরাম দিয়েছি, আমি ব্যথা দেবো, এটা স্বাভাবিক। বাপরে বাপ, লাগে রে লাগে। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা। আর রিম্পা এই জাস্ট কিছুক্ষণ আগে গেল। আর অনেক কাজ করে নিলাম আজকে, সেটা হচ্ছে ফেসিয়াল করালাম, থ্রেডিং করালাম, ওয়্যাক্সিং করালাম হাতে এবং পায়ে, তার সাথে পেডিকিওর করালাম। মানে আজকে নিজেকে না অনেকটা হালকা লাগছে আর ফ্রেশ লাগছে, মানে মাইন্ডটাও খুব ফ্রেশ আছে। তা ভেবেছিলাম রিম্পার হয়ে গেলে হাঁটতে যাব, রোজ যেহেতু হাঁটতে বেরোই, কিন্তু এতটাই রাত্রির হয়ে গেছে ওর জন্য আজকে আর হাঁটতে বেরোলাম না। রূপা বললো থাক, একটা দিন বাদে যাবে, কি আর করা যাবে।
তা আধা ঘন্টা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে রাতের আবার খাবার দাবারের ব্যবস্থা করতে যেতে হবে, খেতে তো হবে তাই না। তা রুটি বানাবো, একটু সাথে আলুর তরকারি বানাবো। তা এখন একটু গিয়ে রেস্ট নিই। চলো, চলে এসছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার তো ভেবেছিলাম আলুর তরকারি বানাবো, তারপর ঠিক করলাম যে না, শুধু আলুর তরকারি বানাবো না, ফুলকপি আলু দিয়ে তরকারি আর সাথে রুটি। রুটি প্রায় শেষের দিকে আমার, আর এই রুটি কটা ভেজেই আমরা খেতে বসে পড়বো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা রাখছি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। টাটা, শুভরাত্রি।